नमस्कार बंधुरा आमी काकली चले एलाम आरो एकटा नतून रेसिपि निये और काकली फूड स्टाइले तोमादेरके अनेक अनेक स्वागत जानाई। आजकेर आमार रेसिपि होच्छे कचु डाटा। एके अनेके कचु डाटाओ बोले थाके आबार अनेके कचु शागो बोले थाके। आमरा एखाने एके कचु डाटा बोले थाकी। तो এই কচু ডাটার রেসিপি আজকে শেয়ার করব। তার সঙ্গে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা ছোলা, নারকেল আর নিয়ে নিচ্ছি 4-5 টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। তো চলো এবারে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে কচু ডাটাগুলোকে শুকনো কড়াইয়ে ভাপিয়ে নেব। এক ফোঁটা জল দেবো না, শুধু শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটুখানি নুন। আর একে 2-3 মিনিটের জন্য ভাপতে দেবো। তার জন্য দিয়ে দিলাম ঢাকা। 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। এখানে কচুগুলো অনেকটাই কমে এসেছে আর কচু থেকে যে জলটা বেরিয়েছে ওই জলে কচু ডাটাগুলোকে আমি ভাপিয়ে নিলাম। এখন কচু ডাটাগুলোকে নামিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর একটা ঝাঁঝরির মধ্যে কচু ডাটাগুলোকে রেখে দিলাম। জলটা রাখলেও হতো, তো আমি রাখলাম না, জলটা ফেলে দিলাম। আবার কড়াইটাকে চাপিয়ে দিলাম উনুনের ওপরে। কড়াইটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো আর দিয়ে দেবো একটা তেজপাতা, যেটাকে 2 টুকরো করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পরে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। তেলের মধ্যে একটুখানি নুন দিলে পরে মশলা দেওয়ার সময় মশলাটা গায়ে ফুটে আসে না। তো আমি তেলের মধ্যে দিতে ভুলে গেছিলাম, তো ওই আদা লঙ্কা বাটার মধ্যেই আমি নুনটা দিয়ে দিলাম। এখন আমি ওর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত মশলাকে ভালো করে কষে নেব। তার আগে একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়াটা। নারকেল কোড়ার সাথে মশলাকে ভালো করে কষিয়ে নেব। কচু ডাঁটা বা শাক সবাই তো রাঁধতে পারে, তাই না? কিন্তু আমি কীভাবে রান্না করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো মশলার সাথে নারকেলটা যখন ভালো করে কষা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা। ছোলাটাকেও মশলার সাথে আর নারকেলের সাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে পরে কষিয়ে নেব। আর এই কচু ডাঁটার সবজি গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এইখানে সমস্ত মশলা যখন ভালো করে কষা হয়ে গেল তখন কচু ডাঁটাগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে 10-12 সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নিয়ে পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন আমি দেখব যে সবজিটা কতদূর কী হয়ে আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে যে সবজিটা আমার হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় সবজির মধ্যে একটুখানি জল আর চিনি দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজি মশলা। অল্প একটুখানি সবজি মশলা দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ সবজি সেই জন্য সবজি মশলাটা আমি দিই। সবজি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা আর সবজি মশলাকে কচুর ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার সবজিটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তার জন্য একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমার কচু ডাঁটার সবজি। দেখো কত সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।